হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে করতে চলেছি মিষ্টিদির উপর একটা প্র্যাঙ্ক। মিষ্টু জিমের দিদি না কিন্তু। তো এটা হতে চলেছে মিষ্টুদির উপরে প্র্যাঙ্ক, ঠিক আছে? মিষ্টি দিদি না, মিষ্টুদি, যে ভিডিও বানায় আমাদের সঙ্গে, তোমরা তো চেনো মিষ্টুদি। তো তার উপরে প্র্যাঙ্ক করবো আজকে আমরা। দিদি জানে যে দিদি বাড়ি যাচ্ছি, মানে আসছি আমরা। এটা জানি না যে আমরা বিয়ের সাজে বা এরকম কিছু। আজকে একটা শুট করবো যেটা বিয়ের সাজেই হবে। তো দিদিকে এখনো বলিনি, তো ভাবলাম যে যখন এরকম সাজিয়ে আছি দিদির উপরে প্র্যাঙ্ক করা যাক। তো চলো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মিষ্টুদের রিঅ্যাকশন নেবো আজকে। দেখো দেখো দেখো, চলো সে মজা হবে। চলো, এটা হচ্ছে ক্যামেরাম্যান, এটা হচ্ছে মিষ্টি বাড়ি। বাহ, বিয়ে করে আসলো কেমন? আর এই দেখো বাড়ির লোকজন ভরে গেছে এসে। কত লোক এসছে এদিকে? হ্যাঁ, আর তোরা এই যে দেখো দিদি, আমার কথাটা শোনো, এত ঝামেলা না করে তুমি ঘরে তুলে নাও। এই যে লোকজন ভরে গেছে বাড়ি, ঠিক আছে? তো ঘরে তুলে নাও। যাও বরণডালা নিয়ে এসো, দাও। আরে বলুন কি? যাও বরণডালা নিয়ে এসো, দাও। এখন আমি মিষ্টিদিকে জানাবো, কাকিমাকে জানাবো, তারা যদি বলে যে হ্যাঁ তুমি বরণ করে ঢোকো, তারপরে নাহলে ফালতু কেন আমি ঝামেলাটা নেবো? তুমি ঝামেলা নিতে হবে তোমার। তোমাকে বলতে হবে না বাড়িতে যে আমরা এসেছি। তুমি বললো জাস্ট শুনলাম আমার কাছে। তারপরে কি হবে? তারপর কি হবে? তারপর তোরা কোথায় যাবি? তোরা তো ওই বাড়ি গেছিলিস। হ্যাঁ গিয়েছিলাম, মানছি। ওকে তাড়িয়ে দিয়েছে তো। তাহলে আমি যখন এই কথা বলবো তখন বলবো নিশ্চয়ই তোর বাড়ি গেছে। তাহলে তুই বললো খবর শুনেছি দে। কারোর কাছ থেকে। উফ, কত এনার্জি বেড়ে যায় এর মতন রিয়াক্ট করতে গেলে। তারা একটু গেম খেলে নি। এটা হচ্ছে ক্র্যাশ গেম, যেটা খেলতে আমাকে অনেক সাহায্য করবে। এটা ওরাই বানিয়েছে, কুইক রেজাল্ট। চলো এবার আমি ট্রাই করি, দেখি কি হয়। তুমি 1000 টাকাতে শুরু করছি, তোমরা এখানে যত ওয়েট করবে তত জেতার সম্ভাবনা আছে। তো এখানে আমি ইয়েস জিতে গেছি। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, এখানে টাইম স্টপ করতে হবে, ঠিক আছে? আমি 4 গুণ জিতে গেছি। আর হ্যাঁ, তোমরা এই গেমটা খেলতে পারো, রেজিস্টার করার সময় আমার এই প্রোমো কোডটা ইউজ করতে পারো। আমার এই প্রোমো কোড ইউজ করে তোমরা ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে 1,30,000 টাকা পর্যন্ত বোনাস আর 150টা ফ্রি স্পিন। তো যাও তোমরাও খেলো, হয়তো তোমরাও আজকে লাকি হয়ে যেতে পারো। দেখো দিদি, সিরিয়াসলি এদের ঝামেলা তুমি নিও না, এদের ঘরেই তুলো না। আমাদের ওখানে তো হয়েছিল, মানে কেস তুই বকিস না, তুই চুপ কর। তুই এমনি বেশি আমি বকিস। কি বলবো? দেখ, ও আমাকে দিদি বলে। দেখ এবার এখানে আমি ওকে যেতেও চলে যেতে আমি পারবো না বলতে, তখন ও আমাকে দিদি বলে। ওর বাড়ি বাইরে বসে রাখো না ওদেরকে। ওর বাড়ি গাইস, মিষ্টি তো পুরো ভেবে নিয়েছে যে সত্যি সত্যি, ঠিক আছে? আর এদিকে হচ্ছে বিয়ে করেছে, সেই ব্লগ চলছে। মিষ্টি তো কিছু বুঝতেই পারি না। আর মিষ্টিদি আমরা যে এসছি দেখি মিষ্টিদি বাড়ি ছিল, ওর জন্য ব্লগ করছিল। তো এখন দেখি এই অবস্থা। তো চলো, সিরিয়াস কেস হয়ে যাচ্ছে। মিষ্টি আমি একটু দূরে যাই, ঠিক আছে? মিষ্টিদি ভাবছে যে সত্যি সত্যি হয়েছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আরো অনেক অনেক মজা হবে। একটা বার্তা জানাতে পারতে যে যদি আমরা বিয়ে করবো বা কোনো কিছু। ভালোবাসার কোনো বয়স হয় না, ঠিক আছে? তোমারে সব বললাম তো, তোমারে সব বললাম তো। শোনো, ব্লগ আজকে আমার কন্টিনিউ করার কথা ছিল, ওর জন্য আমি ব্লগটা করছি, ঠিক আছে? তোমারে বলা হয়েছে ওর বাড়ি এখন থাকতে দিইনি, তো তোমার এখন বরণডালা নিয়ে আসো তাড়াতাড়ি, তোর ঘরে তোলো। কেন ক্যামেরা কোনো বন্ধ হবে না? বল কি বন্ধ করবো ক্যামেরা? কি বলবো? বল, কি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে? ক্যামেরা ওপেন থাকবে, ঠিক আছে? কোনো কথা নাই। কোনো ক্যামেরা বন্ধ হবে না। ক্যামেরা তো তোমারটা বন্ধ করো, বন্ধ করলে আমাদেরটা বন্ধ আর হবে। তুমি ব্লগ করছিলে? আমি তো তোরা আসবি, তোরা আমাকে ফোন করলি যদি হ্যাঁ, আমরা shoot সবাই করবো মিলে তো। যাবো, শুট করবো। ওখানে নর্মাল একটা ব্লগ ভেবেছিলাম বানাচ্ছিলাম। শুট করবো, দেখো কত লোক জমে গেছে, বেকার না। দেখো কত লোক চলে এসছে এখানে তোমার বাড়ি। শুধু তো ঝামেলা না করে মেনে নাও। তুই ক্যামেরাটা বন্ধ কর। ক্যামেরা বন্ধ হবে না, তোমার ক্যামেরা তো এইটা হচ্ছে সাক্ষী। তোমার আর ক্যামেরা তুমিও তো ব্লগ করছিলে। বন্ধ করবে না, চল, কারণ এর সাক্ষী তো যেহেতু বাড়ি থেকে মানি নেই, তার এখানে সে উঠেছি। এখন তুমি কিছু একটা করে দাও, যা হবে তোমার একটা কিছু একটা করে দিতে। কি করবো আমি যদি এখানে বলি কাকিমাকে বা মিষ্টি দিকে বলি, মিষ্টি দিকে যদি আমি এই কথাটা বলি, মিষ্টি তোমাকে কেমন ভাববে? এখন কি করবা? তোমার তুই বাড়ি আমাকে ভালো লাগছে। তুই বল, যে ভিডিও করছিলিস সব ঠিক ছিল, তাহলে এত তাড়াতাড়ি কিছু তোদের রিলেশনটা তো এমন না যে বাড়ি থেকে জানে না। বাড়িতে এত লেকচার না দিয়ে তুমি ঘরে তোলো। হ্যাঁ, মিষ্টি টিষ্টি খাওয়া নাকি? মিষ্টি দিয়ে খাওয়াবে মিষ্টি। মিষ্টি মিষ্টি আর তুমি কি ভাবতে পারিছিলে যে এরকম কিছু হবে? মিষ্টি
মিষ্টি পরে আরে কি ভালো লাগে। তোমারে তো সেই সময় আমরা বললাম ফোন করে যে মিষ্টি দিয়ে আমরা আসছি, একটা কাজ দরকার আছে, তার জন্য আসছি। এখন কি তুমি বাড়ি ঘরের দুয়ারে এসে তাড়াই দিবা? মাকে মানানোর দায়িত্ব তোমার, এর বাড়ি থেকে মানানোর দায়িত্ব তোমার সব। কি করে মানাবো আমি বল, তুই কি করে মানাবো? তোর বাড়ি না যাই করে ইয়ে করে দিলাম, কিন্তু এর বাড়ি আর দেখ আমার বাড়ি কত লোকজন হয়েছে, এক কথা থেকে দুই কথা, সব থেকে ভালো হবে তুই চলে যা। লোক জমেছে, লোক কি বলবে? লোকের কথায় কোনো যায় আসে না। তুই সব থেকে ভালো হবে তুই চলে যা, আমি কাকিমাকে ফোন করে বা মিষ্টি দিকে ফোন করে বলে দিচ্ছি যে তোকে নিয়ে যাবো। লোকের কথায় কোনো যায় আসে না আমার, এটা সত্যি কথা। যাস না, দেখ ঘরে যাস না, ফালতু আমি ঝামেলায় ফেসে যাবো, তুই যাস না। ঠিক বলেছো দিদি। এই, তুই চুপ কর, চুপ কর। কেন আমি চুপ করবো কেন? এই, এই, তোমরা ভেবেছো? এই, যা। আমরা বেরোবো কেন? তোমরা বেরো। আমরা বেরোবো না। এই দাঁড়া, বেরোবো না। ও কেন বলছে যে বেরোতে? ওটা কি ওর বাড়ি? কি হ্যাঁ? বলবো দেখ, আমি কি ওটা আমার বলবো? দিদির বাড়ি, আমি বলতেই পারি। এই, দুদিন এসে দিদির বাড়ি, দুদিন এসে মারিস না, মারিস না। আমি বলবো তো দুদিন বিয়ে করার সময় তো তোমরা দেখ ছিল না? দেখো মিষ্টি দি, এই যে ভিডিওতে না সব প্রমাণ রাখলাম, ঠিক আছে? এই ভিডিওতে তুই এক কাজ কর, দুজনের মতো বাড়ি চলে যা, সব থেকে ভালো পারবে না। চলো ঘরে চলো, মানতে হবে তোমার। আমি কিচ্ছু জানি না, মানতে হবে। বাড়িতে দেখো, তুমি একমাত্র আছো নিজের লোক যে মানাতে পারবে, ঠিক আছে? তুমি বড় দিদি। চলে যা। বিয়ে মন বিয়ে সিঁদুর কি করে দেখো, যে কথা সহ্য করা যায়? সব প্রমাণ আছে আমার ভিডিওতে। ফোনটাই আছে, ভিডিও হচ্ছে, আমি বলছি নিজেই ভিডিও করতে। এগুলো আর এই ভিডিওটা অন করার একটাই কারণ যে তোমার বাড়ি এসে তুমি কি ব্যবহারটা করো, সত্যি আমার বুঝলে তো? কি ব্যবহার করবো বল? তুমি আমি এদের তোমার দেখাই সাথে দিলে তো ফেঁসে ভিডিওতে, গেছি, সবাই আমি দেখতে তোমার পাচ্ছে সাথে ফেঁসে ভিডিওতে। গেছি। তুই দেখ বাড়ি কত লোকজন জড়ো হয়ে গেছে। তুই বল একবার আগে থেকে যদি তোরা আমাকে জানাতিস তাহলে ব্যাপারটা অন্যরকম মানাও না ছিল। দিদি, দেখো না, তুমি ছাড়া আর কেউ মানাতে পারবে না, তুমি মানাও। আমি কি বলবি বল? এই ঠিক আছে, বাদ দে, এই যা ব্যবহার করলো, চল চল। যা, সব থেকে ভালো কথা তোরা চলে যা, দিয়ে পরে কি হয় না হয় আমাকে ফোন তোমাকে চিনে রাখলাম তো, তোমাকে ফোন করো, তোমাকে এক্ষুনি ব্লক করবে। চলো। ভুল বুঝিস না, দাঁড়া। আর এদিকে দেখো লোকজন জড়ো হয়ে গেছে তোমার বাড়ি। ভুল বুঝিস না, দাঁড়া। ভুল বুঝার কিছু নেই, তুমি ভুল বুঝেছো। ছেড়ে দাও। থাকো তুমি। Guys, এবার কিন্তু আমরা যাবো, মানে বাইরে চলে এসেছি। এবার আমরা গিয়ে বলবো prank! আমরা রাগ করে বাইরে চলে এসেছি, ঠিক আছে? ভিডিও শুট করবে তাই জন্য কিন্তু মালা তুলে নিয়ে আসছে, ঠিক আছে? যাতে ভিডিও শুট করবে তখন হয়তো তো আজকে একটা ভিডিও তোমরা দেখতে পারবে কয়দিন পরে, তো তার জন্য মালা নিয়ে এসেছিলাম। চলো আমার ভিতরে চলো, আমি আমার ভিডিও করি। কি হয়েছে? কি হলো? টেনশন কেন? এত টেনশন কিসের? আবার এসেছো তোমরা? এই, চুপ কর। তোরা ভুল বুঝে চলে গেলি। দেখ তোরা কি কাজটা ঠিক করেছিস, তোরা বল। তো গাইস, আমরা আসলে বিয়ে করেছি আজকে, এটা পুরোটা মিথ্যা কথা, কারণ আমরা প্র্যাঙ্ক করছিলাম। রিঅ্যাকশন দেখো। এটা কোনো কথা গাইস, প্র্যাঙ্ক করার অনেক বিষয় ছিল। আমরা তাকে শুট করবো, তোমার মনে নেই? এটাই শুট করবো, মালা নিয়ে shoot তাই বলে এরকম Guys, আমার সত্যি কথা বলতে ওরা যে আমরা আসবো, কি চমকে গিয়েছো? না, তোরা নর্মালি আসবে, আমি সকাল থেকে সেই খুশি ছিলাম যে না ওরা কোনোদিন আসেনি, আজকে আসবে শুটের জন্য, কিন্তু এরকম কোনো কিছু হবে আমি সত্যি- এরকমই একটা শুট আছে, ওই জন্য মালা লাগবে। আমি তো সেটা জানি না যে তোরা মালা ফালা নিয়ে আমাদের এরকম একটা শুট আছে যে বিয়ের সাথে, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে, জিমে এক সময় ওখানে দেখতে পেয়ে যাবে, কিন্তু এটা তোমার উপর প্র্যাঙ্ক ছিল। মানে আমি ভাবছিলাম যে জিমের উপর প্র্যাঙ্ক করবো, জিমের উপর উল্টে আমি প্র্যাঙ্ক করি না, আমার কিছু বলার তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সবাই বলবে। গাইস কেমন লাগলো তোমরা জানিও। তোমার কেমন লেগেছে? আমার একটু ভালো লাগে, বিশ্বাস কর, আমি সত্যি কথা আমার বলতে বিয়ে করে তুমি খুশি হবে না? অবশ্যই খুশি হবো। তোর বিয়ে মানে বিশাল একটা ব্যাপার, কিন্তু বয়সটা হোক। তোর দিদির ইচ্ছা কিনা মিষ্টি দি তোকে ডাক্তার বানাবে, তুই তো সেটা ভালো করে জানিস। তাহলে সেই উপযুক্ত হওয়া বয়সটা নিজে- ডাক্তার ম্যাডাম, এই ওই যে গরু ডাক্তার। এবার বলে গরুর ডাক্তার হবে। বলে তোমার ডাক্তার, তোমার। তোমার তো একটু ভালো লাগেনি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমাদের খুব মজা লাগছে গাইস। এবার আমরা ভিডিওকে শেষ করছি, এত বকবক করার টাইম নেই, কারণ শুট করবো, বেলা চলে যাচ্ছে। তো সবাইকে টাটা।